এভরিওয়ান, আমি আমার বাঙালি রান্নাবাটিতে আবার হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে কেমন আছেন? ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা কি, আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। চলুন তাহলে রেসিপিটা আপনাদের দেখাই। এই যে আমি রেসিপিটা হচ্ছে ব্রাহ্মী শাকের, ব্রাহ্মী শাক নিয়েছি। এটা আমার নিজের ছাদ বাগানে হয়েছে, এটা ভেঙেছি আমি, আর এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে আপনাদেরকে ব্রাহ্মী শাকের পাকোড়া দেখাবো। অনেক সময় বাচ্চাদেরকে সেদ্ধ করে দিলে খেতে চায় না, এইভাবেও বানিয়ে দিবেন মাঝে মধ্যে, তাহলে ও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। ছোট বড় সকলে খাওয়ারটা ভালোবাসবে, আর খুবই শরীরের জন্য উপকার এই রেসিপিটা। এই যে আমি ব্রাহ্মী শাকটা ধুয়ে রেখেছি, আর কি কি উপকরণ নিয়েছি আপনারা আমার সঙ্গে থাকুন। আর এখন আমি যেটা করব, ব্রাহ্মী শাকটাকে কুচিয়ে নেব। এই যে একটা চাকু নিয়েছি, এইভাবে কেটে, আমরা সাধারণত শাক যেইভাবে কাটি সেইভাবেই একটু কুচি কুচি করতে হবে। এই যে ছোট ছোট করে কেটে নিলাম, এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এই যে আমি ব্রাহ্মী শাকগুলো কুচিয়ে নিয়েছি, এখন আমি এটা বেসন দিয়ে ভালোভাবে মাখবো। মাখার জন্য একটা আমি বড় বাসন নিয়েছি, থালা নিয়েছি, এতে করে নিয়ে নিলাম। এই যে আমি থালায় নিয়ে নিলাম ব্রাহ্মী শাকগুলো কুচিয়ে। এখন আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এই যে আমি বেসন দিলাম, আমার যতটা লাগবে সেই হিসাবে আমি নিলাম, শাকের পরিমাণ হিসাবে। আর আমি দিচ্ছি চালের আটা, একটু দিলাম, তাহলে মুচমুচে হবে পাকোড়াটা খেতে। আর দিচ্ছি আমি জিরে ধনে পাউডার, অল্প করে দিচ্ছি, খুব বেশি দেবো না, খুবই অল্প করে দিলাম। এই যে দেখুন। আর দিচ্ছি আমি হলুদ, যে অল্প করে হলুদ দিলাম। আর দিচ্ছি আমি লবণ, স্বাদ অনুসারে লবণ দিলাম। এই শাকটা একটু খেতে কষ্ট করে, কিন্তু খুবই উপকার। আর এই যে আমি একটু আদা বাটা নিলাম, অল্প করে নিলাম। আর আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চিলি পাউডারও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা দিবেন। আমি আর একটু দিই। আর দেব একটু মুচমুচে হওয়ার জন্য কয়েক দানা চিনি। এই যে খুব বেশি না, কয়েক দানা দিলাম। যে কোনো চপে একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়, আবার মুচমুচে হয়। এটা আমি সুন্দর করে মাখবো। আর একটা জিনিস আমার দিতে থেকে গেছে, সেটা হচ্ছে কালো জিরে। এই যে আমি অল্প কালো জিরে নিয়েছি, হাফ চা চামচ, এটা দিয়ে দিলাম। একটু একটু করে জল নিব, জল দিয়ে এটা মিক্সড করব। এই যে একটু জলে ছিটা দিচ্ছি, এইভাবে, খুব বেশি জল দেবেন না। এই যে এটা সুন্দর করে মাখতে হবে। আমরা সাধারণত চপ যেভাবে তৈরি করি সেইভাবে এটা শক্ত শক্ত মাখতে হবে, খুব নরম করবেন না। এই যে দেখেন, শক্ত শক্ত করে এইভাবে মেখে নিলাম আমি এটা। আপনারা ভাত খাওয়ার কিছুক্ষণ আগে এটা রেডি করে রাখবেন, আর গরম গরম পাকোড়া ভাতে খাবেন। আর বাচ্চাদের জন্য যেটা যদি বানান, তাহলে ঝালটাকে অ্যাভয়েড করবেন। আমি ঝাল দিয়েছি, আমরা বড়রা খাবো বলে। আর বাচ্চাদের জন্য যখন বানাবেন, ঝালটা অ্যাভয়েড করবেন, বাচ্চারা ঝাল খেতে পারবে না। আজকে আপনাদেরকে ব্রাহ্মী শাকের পাকোড়াটা দেখাচ্ছি। এই যে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হিট হয়ে গেছে। এখন আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেলে এটা ভাজবো। যে
যে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু হিট করে নিই। ওইদিকে তেলটা হিট হতে হতে আমি এদিকে হাতে করে এইভাবে একটা করে চ্যাপটা করে নিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি। এই যে দেখেন, এবার আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি দিলাম, বিসমিল্লাহ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিবেন। এটা যখন ছাড়বেন, তেলটা হিট করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি, এটা এখন আমি ছেড়ে দিচ্ছি। এই যে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এখন এইভাবে পেনটাকে নিয়ে ঝোঁকাবো, তাহলে নিচে ছাড়বে না। দেখেন কি সুন্দরভাবে নড়ছে এগুলো। এটা ক্রাঞ্চি করে এদিক ওদিক করে ভেজে নিব। আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই যে আমি এদিকটা মনে হয় হয়ে এসছে, অপর দিকটা এইভাবে উল্টে দিচ্ছি। ব্রাহ্মী শাক রান্না করেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমি করি, আরেকদিন ওই রেসিপিটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করে খাই, মাঝে মধ্যে বেগুন দিয়েও খাই। আজকে আপনাদেরকে এই পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। আমি আবার 2 মিনিট পরে ফিরে আসছি। এই যে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এগুলো। এই যে দেখেন কি সুন্দরভাবে ক্রাঞ্চি হয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। এই যে আমি তুলে নিলাম, আর একটা বেছে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা তেল নিয়েছি আমি, খুব একটা বেশি তেল নিইনি। আবার এগুলো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নেব। পুরোটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেল, কমপ্লিট। এটা এখন আমরা গরম গরম ভাতে খাবো। আজকে আপনাদেরকে রসুন পেঁয়াজ ছাড়া এই পাকোড়াটা বানিয়ে দেখালাম। আপনারা ইচ্ছা করলে রসুন পেঁয়াজও দিতে পারেন। যিনারা রসুন পেঁয়াজ খান না তাদের জন্য এই রেসিপিটা। আর খুব টেস্টি না হলেও এই রেসিপিটা খুবই উপকার, খেতে খুব ভালো লাগে। যিনারা ব্রাহ্মী শাক খেতে ভালোবাসেন তাদেরকে ভালো লাগবে, যিনারা ভালোবাসেন না তাদেরকে তো একদমই ভালো লাগবে না, যেহেতু এই শাকটা একটু তেতো তেতো আছে। তো আমি কিভাবে রেসিপিটা আপনাদেরকে দেখালাম, আপনারা ঘরে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে খুব ভালো লাগবে যিনারা খেতে ভালোবাসেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।